বেটা গাঁর মুরব্বী, বেটা খালি করছো না ফুলাই ফুলাই আটে মসজিদের মেসাবে সালাম দিছেন নাইছেন না, ইলা মুসলমান আছি আমরা। হি বেটা একটু পয়সাওয়ালা, হি বেটা একটু বড় চেয়ারের মালিক, রাস্তায় আটতে সময় কিজাত বুক ফুলে আটেন, মানুষে সালাম করতা, যেই সালাম বালা। আর যদি কেউ সালাম করে ওকে করবা গেল রে কি করে বুঝা যায় যেমন টান বাহর করে রেখে আইছে বইতলর বইতল কত বড় না চিন্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখি আমি আল্লাহর জান্নাতের উদ্যান বিচরণ করলাম, জান্নাতের বাগানের মাঝে আমি ঘুরতে আসি। এত সুন্দর জান্নাত, জান্নাতের লাজ নিয়ামত যে অতুলনীয়, যে কোনো তুলনা নাই নবী গো, আমার এত ভালো লাগে। হঠাৎ করে আমি দেখি জান্নাতের বাগানের মাঝে সুন্দর একটা বালাখানা, খুব সুন্দর একটা নূরের তৈরি বালাখানা। এই বালাখানা দেখার লগে লগে আমার মনটা চাইল যে এত সুন্দর বালাখানা খাল লাগি আল্লাহ তৈরি করে রাখছেন। আমি আস্তে আস্তে কিনারাত গেলাম, খান্দাত গেলাম গো নবী, গিয়া দেখি সেই বালাখানা, সেই সুন্দর বিলাসবহুল বালাখানার উপরে মাঝে লেখা, দুনিয়ায় থাকতে যে মানুষে আগে আগে মানুষের সালাম দিব, কিয়ামতের ময়দানও সেই মানুষটারে আল্লাহ জান্নাতের সেই বিশেষ বালাখানার মালিক বানাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্ন বাইন গেছে। আমার মনে বিশ্বাস হয়ে গেল যে আমার এক অভ্যাস আছে, আমি মানুষের আগে আগে সালাম দেই। অতই না আপনারা রিলা খাইছিল টাকা বালাইন না বাদ, আমরা রিলা খাইছিল টাকা বালা না বাদ বালা। বেটা গাঁর মুরব্বী, বেটা খালি করছো না ফুলাই ফুলাই আটে মসজিদের মেসাবে সালাম দিছেন নাইছেন না, ইলা মুসলমান আছি আমরা। হি বেটা একটু পয়সাওয়ালা, হি বেটা একটু বড় চেয়ারের মালিক, রাস্তায় আটতে সময় কিজাত বুক ফুলে আটেন, মানুষে সালাম করতা, যেই সালাম বালা। আর যদি কেউ সালাম করে ওকে করবা গেল রে কি করে বুঝা যায় যেমন টান বাহর করে রেখে আইছে বইতলর বইতল। কত বড় না চিন্তা। আল্লাহর রসুল দু জাহানের বাদশা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, কুল কায়নাতর নবী, রহমতুল্লিল আলামিন, নবী হলো নবী, রসুল হলো রসুল, ফিরিস্তা হলো নবী। আল্লাহর সৃষ্টির মাঝে সবার উপরে যার মর্যাদা, হও নবী বাচ্চাইন্তর মাঝে দি গেলে বাচ্চাইন্তরে সালাম ঘুরে কইতা নাই সুবহানাল্লাহ। আমার নবী বিবি হলরে সালাম দিতা, বাচ্চাইন্তরে সালাম দিতা, আমরা দেইনি বাচ্চাইন্তরে সালাম। তো শিখতো কি লাগিয়ে হিগে তো কার্টুন শিখবো, কার্টুন দেখুন জান বউ তুরতাইতে ভাত খায় না, বউ তুরাই তাই হুরতাইতে ভাত খায় না, মায়ে জিগেন ভাত খাস্তান খাইতো না, বাবা জিগেন ভাত খাস না খায় না, দাদিয়ে জিগেন না খাইতো না, খবর লইতে লইতে আখতাও না যায় মায়ে কুন্নুরি উঠে এখন বুঝছো না নি তোমার এমনি কার্টুন না দেখলে খাইতা না। আমি কই ভাই আমার করতো না হয়েছি না তার করতো না আমি হয়েছি, একেবারে ঠিক করলিম বালা করি একটা দিয়া। মুসলমানের তুই কার্টুন দেখে ভাত খাইতে কি তারে, মুসলমানের বাচ্চা মুসলমানই শিখে আল্লাহর রিজেক খাইতো মাথো ভাইয়ান, ঠিক না ঠিক না, এর লাগি দায়ী খে, এর লাগি দায়ী মা বাপ। খালি হুজুর দেয়া করে হুরুতাইন দে মা বাবার কথা শুনতো কিলা, গাছ কি জাত ফল কিতা পাইতা, আগে কোম্পানি ঠিক করো মার ভাই আশা করি ক মুসলমান বলা নাই কথা সালাম শিকা। আমার নবীজি গরু হামাইতে সালাম দিতা, গর্তনে বারুইতে সালাম দিতা, সুবহানাল্লাহ কইনা। গরু হামাইতে সালাম দেখা, ই গরু আল্লাহর রহমত থাকবো, ই গর্তনে শয়তানের আসর হরিয়া যাইব, শয়তান খারাপ জিন থাকলে ই গর্তনে বারুইয়া যাইব, ই গরুর মানুষের আর ক্ষতি করার সাহস পাইতো না। মাত বুঝাইতাম পারছি, খালি গরু আমাইলো, খালি গরু আমাইলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, খালি গরু আমাইলো, গরে আপনি সালাম দেন জানো বলে জবাব খেয়ে দিব বলে আল্লাহর ফিরিস্তা হল দিয়ে আল্লাহ জবাব দেওয়াই।
মাত বুঝাইতে পারছি নি ইগোর আল্লাহর রহমত হইব স্বামী স্ত্রীর মাঝে সালাম আদান প্রদান হয়ে জানো স্বামী স্ত্রীর মাঝে মহব্বত হইব মাই মাই কি যাচ্ছ রমে ভাইছে রে বাবা বেটা দুনিয়াই রে সালাম দে বউগুরে সালাম দে না ইখান কইয়া মনে হলে কইব মেসাবে আমরা মাউগ বানাইতাছে এটা মনে এখান লাগাইব লাগাই ও ভাই নবিয়া বিবি ওগুলারে সালাম দিছেন আমি নবীর উম্মত হই আমারই অভ্যাস করার দরকার আছে না নাই বিবি ওগুলা স্বামীরে সালাম দিতা না নিবা দিতা বিবি ওগুলারে সালাম দিয়া গরর ঢুকন জানো আর বিবি ওগুলার লাগি উচিত আইরে বেঠিং ঘুমাই গেছে নাইলে কিছু কইলাম কিছু হজা গেছে আমার ভাই অকল বন্ধু অকল আমরা উম্মতে মোহাম্মদিয়ার বিশেষ করি এই ফিতনার জামানাত আখেরি জামানাত নবীজির বাণী হইলে এমন এক সময় আইব হাতর তালুর মাঝে হাতর গাতার মাঝে আগ্নির টুকরা রাখা জেলা কঠিন হইব আমার উম্মতে ইমান বাঁচানিওলা কঠিন হইব এই সময় আইছে রে ভাই মাতই না সকালে ইমান লইয়া গর্তলে মার হইব বে ইমান হইয়া গড় ফিরব এই সময় আইছে গো ভাই এই অবস্থায় যদি নবীজি ফরমাইন আমার উম্মতে আমার একটা সুন্নতরে আকলিয়া ধরে আমার একটা সুন্নতরে যদি আমার উম্মতে দরিয়া রাখিতে পারে সালাম নবীজির খাস একটা সুন্নত দাড়ি নবীজির একটা খাস সুন্নত টুপি একটা সুন্নত যে কোনো একটা সুন্নতরে যদি আমার উম্মতে আকলিয়া ধরিলায় ফিতনার জামানাত একটা সুন্নতরে যে উম্মতে আকলিয়া ধরল আমার এই উম্মতর আমল নামাত আল্লাহ 100 জন শহীদর সওয়াব দান করবা পারমনি ভাই আইন ইনশাআল্লাহ যুবক ভাই আইন আইস্তনে নিয়ত আনলিতাম যে আমি আইস্তনে যারে পাইমু তান্ডে আগে সালাম দিব ইনশাআল্লাহ জুরাও কা ইনশাআল্লাহ আমি সালামের অপেক্ষা করতাম না আমি সালাম দিমু ইনশাআল্লাহ আপনি দেওয়া শুরু করুক দেখবেন আপনি খোয়া লাগতো না আপনার সালামর জবাব দিতেই তো আপনি হেরান হয়ে যাবেন এই জমিন হইল বদলানির জায়গা আপনি যেখান করবা ওখান পাইবা আজকে যে মুরব্বী তান বাচ্চারা এত দরিয়া কবরিস্তানের খান্দাত শুক্রবারে গিয়া তান বাপর কবর জিয়ারত কাড়ইবা ই মুরব্বীর বাচ্চায় জিকাইবা আব্বা ই কিতা ইনো কিতা লবুত মাটির তলে তোমার দাদা বাচ্চা জিকাইতে পারে আব্বা দাদা কিতা বলে বেটা তুই আমার হুয়া নাই বলে হয় তুই আমার বাবাটা খোঁজ নানি বলে হয় বলে আমি যে বেটারে বাবা ডাকতাম আমি যে বেটার করতে নাইছি তুই না ও বাচ্চারে বুঝাক বলে ভূত তুমি আমার গর্তনে আইছো আমি হৌ মুরব্বীর গর্তনে আইছি তোমার দাদা একদিন দুনিয়াতে আসলা আজকে তোমার দাদা নাই তুমি দাদার জিয়ারত করো তখন একদিন ও বাচ্চা তার বাচ্চারে লিয়াইয়া আপনার কবর জিয়ারত খাড়ো এই দুনিয়া বদলানির জায়গা আশা করি বুঝা গেছে কথাটা আমরা অভ্যাস করার দরকার যেটা অভ্যাসে আমরা জীবনটারে নবীর আদর্শে রঙিন করে জুড়ে হন সুবহানাল্লাহ বিবি ওগুলারে সালাম দিন জানো স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হইলে মিল মহব্বত পয়দা হইবে মায়া বাড়বে বিবি ওগুলারে কয় মা অকল স্বামী কষ্ট করিয়া বাজার তনে হোক দুনিয়ার যে কোনো জায়গা তনে খেতকা মার তনে হোক আর যেখান তনে আঁকা আইলে এক পা আগুয়া গিয়া আত বেগ থাকলে বেগটা আনন্দ জানো গরমর দিন থাকলে ফাইলুল দিন জানো জিকান জানো পানি টানি লাগবো নি মাতই না এইভাবে যদি আমরা স্বামী স্ত্রীর মাঝে যদি আচরণ শুরু করি নবীর আদর্শে আমরার মাঝে এমন একটা মিল মহব্বত পয়দা হইব ই ঘরের মাঝে আল্লাহ জান্নাতি বাতাস চালু করিয়া দিল সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি আল্লাহ আস্তে একটু খেয়াল করি চলেন জানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন ইয়া রাসূলুল্লাহ আমি যখন দেখলাম যে ই গড় ও মানুষদের দেওইব যে জান্নাত দুনিয়ায় থাকতে আগে আগে সালাম দিতা সুবহানাল্লাহ যারা বিয়া করলিছেন পারলে গিয়া গড়ে সালাম দিবা তো আত্মা নাই তো শর্মাই রানি দিবা তো ইনশাল্লাহ হোক তবে আইজ রাত গিয়া দেন না জানো না আইজ রাত দিলে আরো 3 বিপদের লোক ধরবে জীবনে দিছই না আইজ রাত গিয়া দিবা এর মাঝে রাইত বাজে 3:30 4টা বেটিয়া আখতা ডাক্তার ইয়া কইতে পারে মাইগো জিন্নে মুমি লাগাইয়া আইছো আরো 3 বিপদের লোক ধরবে বেজার হইলানি আজকে গিয়া ওয়াজ করিলিবা
আজকে গিয়া বুঝাইলিবা বলে রে উন্ডাইনি খাইল তোলে আপনারে আমি মাঝে মাঝে সালাম উল্লাম দিব আশা করি মনে থাকবো তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, যে সময় এই খাবটা এই স্বপ্নটা আমি দেখলাম, দেখার সাথে সাথে আমার মনের মাঝে আইল আল্লাহ দয়া করিয়া যখন আমার এই জান্নাতের বালাখানা খান স্বপ্নে দেখাইছেন, নিশ্চয় সেই জান্নাতি বালাখানা খান আল্লাহ আমারে দান করবা। আর গুণটা কিতা বলে, গুণ হইল আমি আগে আগে তালাম দেই এই কারণে। ওগো নবীজি, এই বিষয়টা যখন আমার কাছে বিশ্বাস হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম এত সুন্দর বালাখানার মাঝে আমি আলী একলা থাকিয়ে এতটা শান্তি থাকতাম না, একলা বালা লাগতো না। নিশ্চয় সেই বালাখানার যদি আমার কোনো সাথী বন্ধু থাকেন তাইলে আনন্দ থাকবো, ফুর্তি করমু। নবী গো, আজকে যখন আবু বকর সিদ্দিকর লগে দেখা হইছে, ইচ্ছা করিও আমি তান্ডে আগে সালাম দিছি না, আমি সুযোগ দিলাম যেন আমার ভাই আবু বকরে আমারে সালাম দেই না, সেই জান্নাতি বালাখানাত আমরা দুইজন একত্রে থাকতে পারি। সুবহানাল্লাহ। এরার স্বপ্ন আছিল স্বপ্ন রে ভাই, আর আমরা এটা স্বপ্ন না ডং, খালি ডং না আরো ফাতারে লইয়া যাইবার খাম। আল্লাহ তুমি আমরা নেক আমল করার তৌফিক দিও। আমিন।